আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে পবিত্র রমজান মাস শেষের দিকে আজ সাহারির আগে অবশ্যই কষ্ট করে হলেও 7 বার একটি পরীক্ষিত দোয়া পড়বেন। রব্বুল আলামিন চাহে তো এই আমলের উসিলায় আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী সাহায্য পাবেন। আল্লাহ তাআলার সাহায্য লাভের দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলারই কাছে সাহায্য চাইবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে অবশ্যই আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখতে থাকুন। আমরা জানি রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তৃতীয়াংশকে বোঝায়, আর এই সময়টাকেই কাজে লাগাতেন উলিয়া উলিয়ারা। ইবাদত বন্দেগীর উত্তম সময় হিসেবে তারা বেছে নিতেন, কারণ এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা নফল ইবাদত করতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজগার করতেন এবং মুরাকাবাও করতেন। এছাড়া হযরত রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা রাতি আল্লাহ তাআলার দরবারে নামাজ, কান্নাকাটি, নফল ইবাদতে মশগুল থাকতেন। তারপরে তিনি শেষ রাতে বিভিন্ন নফল ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন, তারপরে আবার উঠে ফজরের সালাত আদায় করতেন। আর আমরা জানি যে রহমতের সময় হলো রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত, কারণ এই সময়টা ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তম একটি সময়। কারণ এই সময়ে পরিবার পরিজন থাকেন ঘুমিয়ে এবং কোনো কাজকর্মের তাড়া থাকে না। জাগতিক যে সমস্ত কাজগুলো করি তার কোনো তাড়া থাকে না, ফলে এই সময় আল্লাহর ধ্যান করা বা মোরাকাবা করা কিংবা নফল নামাজ আদায় করা, জিকির আজগার, দরুদ পাঠ, তাসবিহ, তাহলিল, যেটাই বলুন না কেন, সব এবাদতে আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে করতে পারি। আর গভীর রাতের এই এবাদতগুলো এতটাই মন দিয়ে করা যায় যে এতে সাধকেরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। অর্থাৎ এই সময় আল্লাহ তাআলার সঙ্গে বান্দার একটি উত্তম সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টি হয়ে যায়। কারণ রাতের এই তৃতীয়াংশের এবাদতের কথা কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় বলা হয়েছে দিনী ভাই বোনেরা, যে এই সময় আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক পরিমাণে সাড়া দেন এবং আল্লাহ তাআলা নিজেও তার বান্দাদেরকে অনুপ্রাণিত করতে থাকেন যে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, কার কি চাওয়া চাও, আমি তোমাদের সেই চাওয়া পূরণ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফে হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের প্রতিপালক আল্লাহ তাআলা প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা তোমাকে দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য মাপ চাও, ক্ষমা চাও, আমি তোমার গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। এটি সহিহ বুখারী শরীফের একটি হাদিস। এভাবে আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত তার বান্দাদেরকে ডাকেন। আর যে বান্দা সেই সময় তার মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহর নিকট কাকুতি মিনতি করতে পারেন, রহমতের আমলের বদৌলতে আল্লাহ তাআলা তার ভাগ্যের দরজা খুলে দেন। অর্থাৎ আমরা যখন সাহরিতে উঠব, কম করে হলেও 2 রাকাত তাহাজ্জুদের নামাজ বা নফল নামাজ আদায় করার পরে এই আমলটি করার চেষ্টা করব এবং যার যার মনে নেক আশা আছে আল্লাহ তাআলার সাহায্য লাভের মাধ্যমে আপনারা অবশ্যই দোয়াটির মাধ্যমে চাইবেন। মানুষের জীবনে নানান ধরনের সমস্যা আপতিত হয়, তখন মানুষ কষ্ট পায়, দুঃখ ব্যথায় জর্জরিত হয়ে যায়। কেউ কেউ বিপদে ধৈর্য হারিয়ে দিশেহারা হয়ে পড়েন, কারো কারো স্বাভাবিক জ্ঞান বুদ্ধিও লোপ পায়। কি করবেন, কি করা উচিত তা অনেক সময় নির্ণয় করাও যায় না। এই ধরনের অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ আল্লাহ তাআলারই কাছে সাহায্য কামনা করা শুরু করে দেয়, তার কাছে সহযোগিতার বা প্রার্থনা করে থাকেন যেন আল্লাহ তাআলাই তার সমস্যা মুক্ত করে দেন, বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। মানুষ কোন পথে কিভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করবেন সেই উপায় ও পথ তিনি বাতলে দিয়েছেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, তোমরা নামাজ ও সবর বা ধৈর্যের মাধ্যমে আমার অর্থাৎ আল্লাহ তাআলার সাহায্য কামনা করো। সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে বলা হয়েছে, বস্তুত আমরা যখন বিপদে পড়ি কিংবা আমাদের যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে সাহায্য চাওয়ার চেষ্টা করি। বিপদ আপদ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে মুক্তি দান করেন, তার জন্য আমরা বিভিন্ন ইবাদত করে থাকি। তবে কোরআন ও হাদিসে যে দোয়া বা যে আমলটির কথা বলা হয়েছে, যে দোয়া বা আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ আল্লাহর সাহায্য লাভের দোয়া হিসেবে পরিচিত যে দোয়াটি, সেই দোয়াটির মাধ্যমে যদি আপনারা পড়তে পারেন তাহলে রব্বুল আলামিন আপনাদেরকে ইনশাআল্লাহ মাফ করেই দেবেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কোনো এক সফরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম, তখন মানুষ উচ্চস্বরে তাকবীর পাঠ করছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানবজাতি, তোমরা জীবনের উপর সদয় হও, কেননা তোমরা তো কোনো বধির অর্থাৎ কোনো অনুপস্থিত সত্তাকে ডাকছো না, নিশ্চয়ই তোমরা ডাকছো সর্বশ্রোতা নিকটবর্তী সত্তাকে, যিনি তোমাদের সঙ্গেই আছেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার পেছনেই ছিলাম, তখন আমি বলছিলাম, আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজের দিকে এগিয়ে যাওয়া এবং মন্দ কর্ম বা কাজ থেকে ফিরে আসার সামর্থ্য কারণেই।
তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে কায়েস, আমি তোমাকে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে কোনো একটি গুপ্তধনের কথা জানিয়ে দেব? আমি বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর তিনি বললেন যে এই উপরোক্ত দোয়াটি পড়া, অর্থাৎ যে দোয়াটি আমি এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি। সহিহ মুসলিম শরীফের একটা হাদিসে এই কথাটি বলা হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে অন্তত সেহরির আগে ঘুম থেকে উঠে 10 মিনিট আগে ঘুম থেকে উঠে ওযু করে নামাজ আদায় করার পরে অন্তত 7 বার এই ছোট্ট দোয়াটি পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে সাহায্য চাইবেন। এই দোয়াটিতে আমরা বলছি আল্লাহর সাহায্য বা সহযোগিতা ছাড়া কোনো ভালো কর্মের বা কাজের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম বা কাজ থেকে ফিরে আসার সামর্থ্য নেই। এই সাক্ষ্য দিবেন, এই সাক্ষ্যর মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ সাহায্য করবেন। আমি অনুরোধ করছি আমার দিনী ভাই বোনদেরকে অবশ্যই নিয়ত করে আমলটি করবেন। আপনি নিজে আমলটি করবেন, যখনই বিপদ আপদে পড়বেন তখনই আল্লাহ তাআলার কাছে সাহায্যের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটার মাধ্যমে সাহায্য চাইবেন। আমি আশা করি আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদেরকেও সাহায্য করবেন, গায়েব থেকে হলেও আপনাকে সাহায্য করবেন, অর্থাৎ আপনার চিন্তার বাইরে থেকে আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা সাহায্য করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আবারও বলছি, নিয়ত করে আমলটি করার জন্য, যাতে করে আল্লাহ তাআলা নিয়তের ওসিলায় আপনার মনে নেক আশা পূরণ করে দেন। এবং অনুরোধ করছি এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য দিনী আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র রমজান মাসের এই শেষ সময়ে এসে সাহারের আগের এই ছোট্ট আমলের ওসিলায় আমাদের সমস্ত মনের নেক আশাগুলো পূরণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।